নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদেরকে ডিম আর পাউরুটি দিয়ে এক মজাদার নাস্তা রেসিপি করে দেখাবো। পাউরুটি দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা যায়। যদি ভিন্ন রকমের রেসিপি খোঁজেন তাহলে আপনার জন্য আজকের এই রেসিপি। তো চলুন আর বেশি দেরি না করে দেখে নিন আজকের এই রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো পাউরুটি। পাউরুটিগুলোকে কেটে নেব। পাউরুটির যেই পোড়া অংশটা আছে, পোড়া অংশটা কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে পোড়া অংশটাও নিতে পারেন, তবে দেখতে ভালো লাগার জন্য আমি পোড়া অংশটা বাদ দিয়ে দিচ্ছি। পাউরুটিটাকে প্রথমে 4টে স্লাইসে কেটে নেব এবং একটা স্লাইস নিয়ে কিউব করে কেটে নেব। এই যে একটা স্লাইস করলাম, এরপর এটা থেকে 4টে টুকরো বার করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমি সবকটা পাউরুটি এই একইভাবে কিউব করে কেটে নেব। দুটো পাউরুটি আমি এরকম দ্বারা কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। দুটো ডিমকে ভেঙে একটু ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে দুটোর বদলে 3টে বা 4টে ডিমও নিতে পারেন, তবে আমি দুটো পাউরুটি যেহেতু করছি তাই এখানে দুটো ডিম দিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, এরপর চলুন দেখে নিন। প্রথমে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতো গাওয়া ঘি। ওই গাওয়া ঘিয়ের উপরে যে কিউব করা পাউরুটিগুলো রেখেছিলাম সেই পাউরুটিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা সাদা তেল অথবা বাটার দিয়েও করতে পারেন। দেখুন আমি 2 মিনিট সময় নিয়ে পাউরুটিগুলোকে ভেজে ফেলেছি। হালকা পাউরুটির গায়ে লালচে দাগ এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ফেটানো ডিমটা। এরপর ডিমটা দেওয়ার পর ডিম আর পাউরুটিগুলো একসঙ্গে আরও 3 মিনিট নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেল দিয়ে করতে পারেন অথবা বাটার দিয়ে করতে পারেন, তবে আমার মনে হয় সাদা তেলের থেকে বাটার বা ঘিয়েতে টেস্টটা একটু সুন্দর আসে। আমার পার্সোনালি সেটাই মনে হয়। তো দেখুন এই পাউরুটির গাগুলোতে লালচে দাগ চলে এসছে। খুব ভালো করে ডিমের সাথে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোও তুলে নিচ্ছি। চলুন এরপর দেখে নিন নেক্সট প্রসেস। এখন আরেকটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল আর দিচ্ছি 1 চামচের মতো ঘি। এরপর গরম হয়ে গেলে তেল আর ঘি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে এরকম দ্বারা ঠিক ছোট মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি। গাজর কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর সবকটা সবজিকে হালকা করে ভেজে নেব। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচের মতো লবণ প্রয়োজন অনুযায়ী দেবেন। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে ও ধনের গুঁড়ো। আবারও সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন 5 মিনিট সময় নিয়ে সব সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি আর দেব 1 চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলাটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারবেন। যাই হোক, রেসিপিটি একদম শেষের পর্যায়ে। সবশেষে আমি দিয়ে দেব 2 চামচের মতো টমেটো সস। টমেটো সসটার সাথে সবজিগুলো ভালো করে মিক্সড করে নিয়ে এরপর যে আগে থেকে ডিমের সাথে পাউরুটি একসাথে ভেজে রেখেছিলাম সেই ভাজা পাউরুটি ও ডিম দিয়ে দেব। এরপর খুব ভালো করে মিক্সড করে নিলেই রেসিপিটি একদম তৈরি। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। পরবর্তী আবারও একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।